দর্শক আমাকে 500 টাকা দিও তো, পাশের গ্রামে মেলা আছে, একটু খাওয়া দাওয়া করতে হবে, 500 টাকা জাস্ট। কি দিবে না? আরে কাজ করতে হবে এই 500 টাকার জন্য? তাজ্জব ব্যাপার, আপনি কেমন মানুষ ভাই? 500 টাকার জন্য আপনার কাজ করে দিতে হবে? এর থেকে তো মুখ্যমন্ত্রী অনেক ভালো, যে বিনা কাজে টাকা দেয় অন্তত। কেন আপনি শুনেন নাই? সেই 26,000 শিক্ষকদের চাকরি বাতিল হয়ে গেছে, তাদেরকে ভাতা দিচ্ছে বিনা কাজের জন্য। 20 থেকে 25,000 ভাতা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে, আপনি জানেন নাই? তাজ্জব ব্যাপার। তার জন্য তো আপনাকে বলছি, বিনা কাজে যদি মুখ্যমন্ত্রী দিতে পারে 20 থেকে 25,000 টাকা, তো আপনি 500 টাকা আপনি খালি দিতে পারবেন না? তো এই হচ্ছে দর্শক, একটা সাধারণ মানুষও এটা বুঝতে পারে যে বিনা কাজে কাউকে টাকা দেওয়া যায় না। অথচ আমাদের মুখ্যমন্ত্রী অত জানাশোনা বিশেষজ্ঞ হয়েও সেই চাকরিহারাদের বিনা কাজে ভাতা 20 থেকে 25,000 টাকা দিবে বলেছে। এটা ভুল। এটা মানে তাদের সিম্প্যাথিটি অর্জন করার জন্য। কীরকম অর্জন করার জন্য? এইবার যাতে 26,000 সেই চাকরি থেকে বঞ্চিত শিক্ষক কর্মীরা যাতে বুঝে যে না, মুখ্যমন্ত্রী আমাদের জন্য লড়ছে, মুখ্যমন্ত্রী আমাদের কথা ভাবছে। বুঝতে পারছেন? 2026-এ একদম কাছাকাছি ভোট চলে আসছে, সেই 26,000 ভোটকে পকেটে ভরতে হবে। তার জন্যই, কারণ মুখ্যমন্ত্রীও জানে যে এটা সম্পূর্ণ ইল্লিগাল ভাতা দেওয়ার বিষয়টা। সুতরাং এটা আমরা মিডিয়া অ্যালাউজ করে দেব, এবং কি সমাজে বা পশ্চিমবঙ্গে কারো না কারো চোখে এটা ধরবে, কাউকে না কাউকে জ্বালা দেবে, এবং কেউ না কেউ মামলা করবে। তো ঠিক একইভাবে মামলা হয়ে গেছে হাইকোর্টে, মামলা চলছে। গতকালকে মামলা হলো, শুনানি হলো। সেখানে তোড়জোড় ঝগড়া বলতে তর্ক বলতে কিসের তর্ক? এটা তো পরিষ্কার জানা যে এটা কোনো মতেই রাজ্য সরকার দিতে পারে না। এটা তো সাধারণ মানুষের টাকা। এটা কি রাজ্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা? না, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য। আর পশ্চিমবঙ্গ রাজ্য অতটাও হয়নি যে আমেরিকাকে লোন দেবে। বুঝতে পারছেন? পশ্চিমবঙ্গে এতটাও উন্নত নয়, কিংবা এতটাও মানে টাকা প্রবল নয় যে আমেরিকাকে, ডোনাল্ড ট্রাম্পকে লোন দেবে বা ধার দেবে। খুব একটা গরিব রাজ্য। এখানে বেকারত্বের অভাব, মানে বেকারত্ব প্রচুর আছে। ফলে এই সরকারের টাকা এভাবে খরচ করতে পারে না। ফলে হাইকোর্টে তুমুল তর্ক বিতর্ক হয়, এবং কি কঠোর প্রশ্ন করে আমাদের জাস্টিস, হাইকোর্টের জাস্টিস অমৃতা সিনহা বলে যে আচ্ছা, এই যে আপনারা টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তো এতে এই যে আপনারা 20,000 25,000 গ্রুপ সি গ্রুপ ডিকে দিবেন, তার পরিবর্তে তার রিটার্ন ওরা কি দিবে? রাজ্য সরকারকে বা রাজ্যকে। গ্রুপ সি গ্রুপ ডি ওদেরকে আপনারা যে 20,000 25,000 দিতে প্রস্তুত হয়েছেন, তৈরি হয়েছেন বা দিবেন, তাহলে মানে এই টাকাটা রিটার্ন ওরা রাজ্যকে কি দিবে? এটাও তো দরকার, এমনি তো দেওয়া যায় না। রিটার্ন অবশ্যই পেতে হবে, টাকা তো আর এমনি কাউকে দেয় না, নিশ্চয়ই কাজ করে দিতে হবে। বুঝতে পারছেন দর্শক? তো ঠিক একইভাবে এই গ্রুপ সি গ্রুপ ডি বা চাকরিহারা 20 থেকে 25,000 টাকা বেতন পাবে, ভাতা পাবে, তার পরিবর্তে রিটার্ন কিছু পাবে না রাজ্য সরকার বা রাজ্য? এটা তো হতে পারে না। আচ্ছা, ইতিহাসে কি এরকম, অতীতে কি এরকম ঘটনা আছে যেরকম চাকরি বাতিল হয়ে তাকে 20,000 25,000 টাকা ভাতা দেওয়া হয়েছে? নো স্যার, নো ম্যাম। তাহলে কি ব্যাপার? কোন ইয়েতে আপনারা বলছেন যে তাদেরকে, সেই চাকরিহারাদেরকে 20,000 25,000 টাকা ভাতা দিতে হবে? ওরা কি লিগ্যালভাবে চাকরি পেয়েছিল? নো। তাহলে যারা লিগ্যালভাবে চাকরি পায়নি, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল, তাদের চাকরি গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে, অথচ তাদের প্রতি দরদ বেশি, তাদেরকে আবার এখন ভাতা দিতে হবে বিনা কাজে 20,000 25,000 তাদেরকে মাসে দিতে হবে। আমাদের পশ্চিমবাংলায় তো অনেক বেকারত্ব আছে, তাহলে সবাইকে দিন। অতই যদি পশ্চিমবঙ্গের টাকা অ্যাভেলেবেল হয়, অঢেল হয়, তাহলে সমস্ত পশ্চিমবঙ্গের বেকারদের আছে সবাইকে দিন 20 থেকে 25,000 টাকা, তাহলেই বিষয়ের ঝামেলাটা মিটে যাবে। কিন্তু রাজ্য সরকার বলছে না, মাথা খারাপ, দেওয়া যায়। পশ্চিমবঙ্গে কত হাজার কোটি মানুষ, লক্ষ মানুষ, ছেলে মেয়ে বেকার, দেওয়া যায় 20 থেকে 25,000 টাকা। তাহলে এই শিক্ষক চাকরিহারাদের কেন দিবেন আপনারা 20 থেকে 25,000 টাকা ভাতা? আজব যুক্তি, এটা কোনো মতেই হতে পারে না। তারপর রাজ্যের যে আইনজীবী কিশোর দত্ত, উনি বলছেন
যে দেখুন স্যার মানে ম্যাডাম রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে অলরেডি জমা পড়ে গেছে। এদিকে আবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছে না এখনও জমা পড়েনি, গরমের ছুটি আছে, গরমের পর দেখবে শুনবে তারপর ডিসাইড করবে সেই পিটিশনটা অ্যাকসেপ্ট হবে কি না, দেরি আছে ম্যাডাম। তারপর অমৃত জাস্তিনা সিনহা বললেন যে এইভাবে হতে পারে না, আপাতত এই ভাতা দেওয়াটা বন্ধ থাকলো, মানে আপাতত রাজ্য সরকার ভাতা দিতে পারবে না এই মানে চাকরিহারাদের। এত তাড়াহুড়া কিসের, এত তাড়াহুড়া কিসের? এরা কি সিনিয়র সিটিজেন, 60 বছর পার হয়ে গেছে? হ্যাঁ, তাজ্জব ব্যাপার, এত তাড়াহুড়া কিসের? একটু দাঁড়ান দাঁড়ান। তার জন্য অমৃতা সিনহা জাস্টিস অ্যাট লাস্ট যে আপাতত এই ভাতা দেওয়ার সিদ্ধান্তটা বন্ধ থাকবে, আপাতত কোনো মতেই কোনো রকমে ভাতা দিতে পারবে না রাজ্য সরকার। ফলে তুমুল তর্ক বিতর্ক হওয়ার পর সেটাই সিদ্ধান্ত হয় এবং কি সেই সিদ্ধান্তটা দিয়ে সেই দিনকার মানে গতকালকে আর কি গেলকালকে শুনানিটা বন্ধ করে দেওয়া হয়। তো ভাবুন দর্শক, এই রাজ্য সরকার সেই 26,000 শিক্ষক চাকরিহারাদের ভোট পাওয়ার জন্য অঙ্কটা হিসাবটা খেলটা কিভাবে খেলছে, মানে এদিকে সম্পত্তিও পাবো আর এদিকে আবার আমাদের মান সম্মানও বাঁচাবো, এদিকে আবার ভোটও পাবো। মারাত্মক আইডিয়া, মারাত্মক বুদ্ধি। এরকম বুদ্ধি বা এরকম খেলা খুব কম রাজনীতিবিদেই করতে পারে। ওই যে বলছে খেলা হবে খেলা হবে, তো এরকম খেলা খেলছে, এদিকে ভোটও পাবে, এদিকে সিম্প্যাথিও পাবে, মানে সব দিক থেকে পাবে আর কি। আর চাকরিহারা বলবে না রাজ্য সরকার আমাদের চিন্তা করছে, আমাদের খেয়াল করছে, আমাদের চিন্তা ভাবনা করছে, ঘন্টা করছে, আপনাদেরকে নিয়ে খেলছে যাতে আপনারা বুঝতেও না পারেন যে রাজ্য সরকার আমাদের দিকে তাকাচ্ছে না, ভোটের জন্য তাকাচ্ছে, 2026 সালের জন্য করছে, সিম্প্যাথি একটু দেখাচ্ছে যাতে আপনারা 26-এও এই রাজ্য সরকারকেই এই শাসক দলকেই ভোট দেন, ব্যাস, তাছাড়া কিছু না। আর এই ভাতা দেওয়াটা এটাও একটা নাটক। রাজ্য সরকার জানে যে ভাতা দেওয়ার কথা বলবো কেউ না কেউ কেস করবেই, আলবাট 100% করবে, বাস সেই কেস চলতে থাকবে। আমরা বলবো আমরা ভাতা দিতে চাচ্ছি, আমরা চাকরিহারাদের চাকরি দিতে চাচ্ছি, সুপ্রিম কোর্ট দিতে দিচ্ছে না, বিরোধী দল দিতে চাচ্ছে না, হাইকোর্ট দিতে দিচ্ছে না, অমুক তমুক, কিন্তু আমরা চাকরিহারাদের পাশে আছি, চাকরিহারাদের পাশে থাকবো। আমরা তাদের ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা করেছি, তাদেরকে আমরা চাকরি দিতে চাচ্ছি, তাদেরকে ভাতা দিতে চাচ্ছি, কিন্তু এই আইন দিচ্ছে না, এই বলে সিম্প্যাথি অর্জন করার চেষ্টা করছে চাকরিহারাদের, তাছাড়া কিচ্ছু না। সম্পূর্ণটা এটা খেল, সম্পূর্ণই একটা নাটক। 2026-এর জন্য এই নাটকটা খেলছে শাসক দল। তো দর্শক, আজকে এটাই ছিল আলোচ্য বিষয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং কি ভিডিওটাও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।